back to my channel, my home lifestyle. And good morning all of you. 10টা বেজে গেছে আর আমি এখন ঘুম থেকে উঠলাম। ভাববেন না আমি বাড়ির বউ বলে 10টার সময় উঠেছি। অ্যাকচুয়ালি সারা রাত্রি ঘুমোতে পারিনি, কারণ জানেনই তো ছেলে 4:30 উঠতে হয় আমাকে, কারণ ছেলের আজকে পর্যন্ত স্কুল আছে, তাই মুখ চোখ একটু ফোলা ফোলা লাগছে। আমি ঘুমোতে পারি না টেনশনে, তাই ও যাওয়ার পরে আমি ঘুমাই 5:30 6:45 নাগাদ, তারপরে আমি ঘুমাই। তাই একটু তো দেরি হবে, আর সারাদিন তো আমি ঘুমাই না, আবার সারা রাত্রি ঘুম হয় না, চাপকা চাপকা ঘুম, আবার 4:30 উঠতে হয়। তবে আজ থেকে রেহাই, আজকে হয়েও ছুটি পড়ছে, প্লাস আজকে ওদের স্কুলের ডিবেট, চাই না কি হবে, কোন দল জিতবে। অবশ্য এটা কোনো কম্পিটিশন না, স্কুলেই আছে, তবুও প্রথম কম্পিটিশনের নাম দিল ডিবেটে। যাই হোক, তো আপনারা সবাই কেমন আছেন? ব্রেকফাস্ট নিশ্চয়ই হয়ে গেছে আপনাদের। তো আমার ব্রেকফাস্ট হয়নি এখনও। এই যে এই পাউরুটিটা সবাই চেনেন, এই পাউরুটি খাবো। সকালে উঠে তো আয়ুষ খেয়ে যায়, প্লাস টিফিন নিয়ে যায়। তো টিফিনের বেলা কিছু করে দিই না, কারণ ও তো 7:15টার মধ্যে চলে আসে। ওকে কেক বা ম্যাগি ফ্যাগি জাতীয় দিয়ে দিই, কিন্তু ওকে ম্যাগি দিলে ও সব খেয়ে নেয় টিফিনে। তাই এই পাউরুটি 3টে আনিয়েছিলাম, যে ও 2টো নিয়ে যাবে, আমি একটা খাবো বলে, কারণ আমার সকালে আর কিছু খাওয়া হয় না। কিন্তু ওই যে কালকে বৃষ্টি, রোজই বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমাদের এসিটা এখন খোলা, তো ওই জন্যে এখন ও কী করেছে, এবার একটু সিঙ্গারা খেতে ইচ্ছে, জানিনি তো আমার দাঁতে এখনও ব্যথা। এবার সিঙ্গারাটা তো ভেতরটা তো ওই আলুর পুর থাকে, এবার মুড়ি দিয়ে মাখলে কি, মুড়ি তেল চানাচুর পেঁয়াজ দিয়ে মাখলে পুরো নরম হয়ে যায় কাদার মতো। তো ওইটা খেতে খুব ইচ্ছে করছিল, আর খিদাও পেয়েছিল। আসলে বিকেলে আমার খুবই খিদা পায়, তো কাউকে কিছু বলি না। কালকে এক্সট্রিম খিদা পেয়েছিল বলে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই আয়ুষকে বললাম, কালকে ওর পড়াটা ছিল না, ঘুম থেকে উঠলো, সিঙ্গারা নিয়ে আসবি বাবা। তো ওর ছাতি মাথায় গিয়ে সিঙ্গারা নিয়ে এলো। তারপর একটু চানাচুর বাড়িতেই ছিল, পেঁয়াজ কাটলাম, মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে 3টে সিঙ্গারাটাকে স্ম্যাশড করলাম, করে মেখে খেয়েছি, পেটটা ভরে গেছে। কালকে রাতে গোলা রুটিও করেছিলাম। আমিও খেতে ভালোবাসি, আয়ুষও খেতে ভালো। এই আমি চাও খাচ্ছি এখন। সকালবেলা আয়ুষ তো আর চা খেয়ে যায় না, তাই আর চা করি না। আমি করবো 5টা চা সেই 5টায় সবাই উঠে খেতে খেতে ওই 8টা 8:30 হয়ে যায়। ততক্ষণে বাজে ওর থেকে ফ্রেশ চা করবে, তাই আমার জন্যই রেখে দেয় একটু করে ফ্লাক্সে। কারণ বিকেলবেলাটা তো চা খাই না, আমি সকালবেলাটাই চা খাই। গরমের দিনে আর চা খাই না, ওই রসনার প্যাকেট করে নিয়ে আসি, রসনার প্যাকেট খাই, নয়তো এমনি জল খাই, কিছু একটা খাই। ওই জন্য এখন আমি পাউরুটি খাবো, এই চা খাবো, আর একটা কলা খাবো, ব্যাস, এটাই আমার ব্রেকফাস্ট। হ্যাঁ, যেটা বলছিলাম, এবার ওইটা খাওয়ার পরে এবার আয়ুষ বললো আমি ডিবেটের ওই স্পিচটা একটু রেডি করবো। নিজেই দেখছিল, গুগল থেকে বের করে নিজে খাতা পেজে লিখলো, বললো স্পিচটা একটু রেডি করবো। তা আমি বললাম ঠিক আছে কর। মা বসে বসে ও একটা গোটা খেয়ে নিল। এটা তো ভ্যানিলা না, হ্যাঁ ভ্যানিলা এটা। তো 2টো ভ্যানিলা এনেছিল, একটা চকলেট এনেছিল, চকলেটটাকে খেয়ে নিল বসে। আর না তুই চকলেটটাকে খেলি কেন, তার কালকে কী নিয়ে যাবে? বলে ওই যে একটা ভ্যানিলা আছে, ভ্যানিলা নিয়ে যাও। কী মুশকিল বলুন তো। তারপর ওর বন্ধু ফোন করেছিল, ওরা তো
তিনজন, যেরকম আমরা তিনজন ছিলাম ওরাও তিনজন। এবার ও বললো, একজন ফোন করে বললো যে আন্টি আপনি ওকে 30 টাকা দিয়ে চিপস কিনে পাঠাবেন। তাহলে বললাম কেন? বললো আমাদের ওখানে ফেস্ট হবে। অঙ্কন বলে যে ছেলেটা আছে সে বললো ম্যাগি নিয়ে আসবে, সোনাক আছে ও বললো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবে, আর ওর ভাগ্যে চিপস পড়বে। বাবা আমার এখন কাছে টাকা নেই ভাই, আমি বলে দিলাম ওকে। তো যাই না ওরা দেবে কি না, ওরা তো দেবেই না ছেলে ওকে। হয় আজকে আমি মাথায় আমার শ্যাম্পু করবো। আর আজকে ভিডিওটা খাস করার জন্যে, আজকে আমার বাপির জন্মদিন, তাই সবাই উইশ করবেন আমার বাপিকে। অবশ্য আমার বাপি তো নেই এখন, আমার বাপি তো যাই হোক। তো আমি আমার বাবার ফটো দেখাবো, আমার বাবার ফটো এখানে ভিডিও করে দেখিয়ে দেবো, আমার বাবার মার ফটো। প্লিজ আমার বাবার মাকে একটু আশীর্বাদ করবেন। মানে ভুল বললাম, আমার বাবা মাকে আশীর্বাদ করবার জন্য বলছিলাম, বাবা মাকে আশীর্বাদ না, বাবা মা মানে আজকে আমার বাপির জন্মদিন, তাই বাপিকে আপনারা সবাই উইশ করবেন। সে যেখানেই থাকুক, যদি জন্ম নিয়ে থাকে সেখানেও বলছি, জানি না কী রূপে জন্ম নিয়েছে, আর যদি নাও নিয়ে থাকে, যেখানেই থাকুক তার আত্মা যেন শান্তি পাক। আমি এইটা বলতে চেয়েছিলাম কিন্তু মুখ থেকে ফট করে বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি সবাইকেই তো বলি যে যে ওকে আশীর্বাদ করবেন, ওকে আশীর্বাদ করবেন, তাই এই কথাটা বেরিয়ে গেছে। সরি গাইস, এটা ক্ষমা করে নেবেন আমার কাছ থেকে। যাই হোক, তো আমি এখানে ভিডিও করে দেখিয়ে দেবো আমার বাপি মায়ের ওই ঘরে আছে। আমি চান পান করে পুজো করব যখন, আমি ওনার ভিডিওটা নিয়ে নেব, নিয়ে এখানে ক্লিপে ছেড়ে দেবো, ঠিক আছে? তাই যেখানেই থাকুক ওনার আত্মা যেন শান্তি পাবে। আজকে বাপি থাকলে ছুটে ছুটে বাপির কাছে যেতাম, গিফট দিতাম, আবার পার্টিও যাইতাম। যাই হোক, নেই, সবসময় বাপির ফিলটা আমরা ফিল করি। জানি না দিদি কতটা করে, আমি তো করি খুব। আসলে ছোটো থেকে তো মাকে পাইনি, মা বলে কি জানতামই না, পাইও নি। বাপির কাছে ফিলটা ঠাকুমার কাছে পেয়েছি ফিল, তারপরে ঠাকুমা যাওয়ার পর থেকে বাপির কাছ থেকে বাপিকে আঁকড়ে আমি ধরেছি, বাপিও আস্তে আস্তে আমাকে আঁকড়ে ধরেছে। তারপরে বাপি আমাকে আঁকড়ে ধরে আবার আমার হাতটা ছাড়িয়ে চলে গেল। কেন চলে গেলে বাপি? আজকে তুমি থাকলে অন্তত দুটো কাঁদতাম, তোমার কাছে এসে মনের কথা বলতাম। সবচেয়ে বড় কথা, ওই বাড়ি যাওয়াই বন্ধ হয়ে গেছে এখন, কেউ ডাকে না আমাকে, কেউ ডাকে না। আমি জানি গরম, কেউ ডাকে না আমাকে। তো বাপি থাকলে অন্তত ডাকতে আমাকে। যাই হোক, আমার কান্নাকাটি তো লেগেই থাকবে। আপনারা এখন তো আর গরম নেই, বৃষ্টি পড়ছে নিশ্চয়ই সব জায়গায়, কম বেশি হোক বৃষ্টি পড়ছে, তো ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো আপনারা সবাই ঠান্ডা ওয়েদারে কেমন আছে? আমি তো ভালো আছি, বেশ ভালো ঘুমোচ্ছি, রাত্রিটুকু হচ্ছে না, তবে আজ থেকে আর কোনো আর টেনশন নেই। কাল থেকে আর ভোর 4:30 আর উঠতে হবে না, অন্তত 40 দিনের জন্যে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চাটাই ঠান্ডা হয়ে যাচ্ছে, আর গলাটা আমার পুরো বসে গেছে পুরো। যাই হোক, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, কারণ কেউ আমাকে বলেছে রেগুলারে ভিডিও দিতে, সে 5 মিনিটের হোক 10 মিনিটের হোক ভিডিও দিতে বলেছে, শর্টস দিই না দিই ভিডিও দিতে বলেছে। তাই ওর কথা অনুযায়ী আমি রেগুলার ছোট্ট হলেও ভিডিও দেবো, ঠিক আছে?
তাহলে আজকে এ পর্যন্তই রইল। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবটা মাস্ট করে দেবেন আমার এই চ্যানেলে। আর যদি আমার ভিডিও ব্লগে দেখেন ওখানে গিয়ে একটা সাবস্ক্রাইব করে আসবেন। ও হ্যাঁ, আমার ভিডিও ব্লগে গিয়ে চেক আউট করে আসুন, আমি ওখানে ভিডিও দিয়েছি, শাড়ি আপলোড করেছি, ঠিক আছে? ওখানে গিয়ে চেক আউট করে আসবেন। আমি বেশি কথা বলতে পারছি না, আমার ঢোক গিলতে গেলেই লাগছে, তাই জন্য এই পাউরুটিটাকে ডুবিয়ে খাবো। এমনি এই পাউরুটিটা নরম, তবুও ডুবিয়ে খাবো। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছেলে তো আজ থেকে ছুটি পড়ে গেল, ও মজা আমিও মজা, মানে মজা ঠিক না, এবার আমার কাজ হবে ওকে ধরে বেঁধে পড়ানো। 40টা দিনে একদম ধুয়ে মুছে একদম তৈরি করে দেওয়া। জানি না কতখানি করতে পারবো, কিন্তু চেষ্টা নিশ্চয় করতে হবে। চেষ্টা মাদের তো করতেই হবে, কিছু করার নেই। না করলেও দোষ খাবো, করলেও দোষ খাবো, সুনাম আর পাবো না। যাই হোক, করতে তো হবেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই এই কামনা করছি। চলুন, আমার মানে ঘর থেকে উঠেছি তো, তাই ভালো করে কথা বলতে পারছি না। মুখ ফুক আগে আমি ধুয়ে নিয়েছিলাম। আবার বলবেন না কমেন্ট বক্সে মুখ ফুক না দিয়ে চা খাচ্ছে কেন। আমার মুখ ফুক একটু হয়ে গেছে, ঠিক আছে? আমি করে এখন ওই ঘর ঝাড় দেবো, বিছনা তোলা হয়ে গেছে, ঘর ঝাড় দেবো। ঘর ঝাড় দিয়ে মাসি যদি আসে মাসি পুজবে, আর যদি না আসে আমি পুজো। তারপরে একটু বসে রিলস করবো, মানে শর্টস করবো। আগে খেয়ে নেবো, খেয়ে নিয়ে ঘর ঝাড় দেবো, কারণ সবাই বেরিয়ে গেছে। ঘর ঝাড় দিয়ে তারপরে একটু বসে শর্টস করবো। শর্টস করে ততক্ষণে যদি মাসি এসে যায় ভালো, তাহলে মাসি পুজবে। আর যদি মাসি না আসে তাহলে আমাকে ঘরটাকে পুজে তারপর স্নান করে বাপিকে পুজো দেবো, ঘরে পুজো দেবো। ঘরে পুজো দিয়ে তারপরে বসে রাখবো। তার মিন টাইমে 12:30 বেজে যাবে, আয়ুষও চলে আসবে। তারপরে ওর পিছনে কাজ আমার, ওর জামা কাপড় খোলানো, ও আসলে শরবত দেওয়া, ও স্নান করবে। মা তো রান্না করেই যায়, তাই না? মাকে দেখছি না, কোথায় গেছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যদি আমার এই ভিডিওটা সত্যি ভালো লাগে তাহলে আরেকবার বলছি, প্লিজ দুটো চ্যানেলকে লাইক করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ ফলো করে দেবেন। চলুন, বাই। অনেক কথা বলে দিয়েছি। এই যে আমার বাপি, আজ আমার বাপির জন্মদিন। যেখানেই থাকুক ভালো থাকুক। আর এই যে আমার মা, জানি না আমার বাপিকে ঠিক দেখতে পাচ্ছেন কি না, এটা আমার মা।